This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাজের চাপে দিকে দিকে অসুস্থ হয়ে পড়ছেন বিএলও, কেউ ভর্তি হচ্ছেন হাসপাতালে, কেউ আবার কান্নায় ভেঙে পড়ছেন। একের পর এক বিএলওর মৃত্যুর খবরেও জুড়ে গিয়েছে এসআইআর তত্ত্ব। কয়েকদিন আগে ক্যানিংয়ে দেখা গিয়েছিল এক ব্যতিক্রমী ছবি। দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছিলেন বিএলও, কিন্তু একটু সুস্থ হতেই টোটোয় চেপে তিনি নেমে পড়েছিলেন এসআইআর এর কাজে। এবার শারীরিকভাবে প্রতিবন্ধকতাকে জয় করেও পুরো দমে এসআইআর এর কাজ করতে দেখা গেল বাঁকুড়ার এক বিএলওকে। বিশেষভাবে সক্ষম ওই আইসিডিএস কর্মী কার্যত এক পায়ে লাফিয়ে লাফিয়ে বাড়ি ঘুরে বেড়ালেন, সেরে ফেললেন ৯৯% কাজ। আমার 99% কমপ্লিট হয়ে গেছে, এখনো পর্যন্ত চলছে। মানে 99% মানে বুঝতে পারছেন, যতটা আছে ততটা কাজ। হ্যাঁ, কষ্ট হয়, কিন্তু তবুও তো আমাকে এগিয়ে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে আমাকে। আমার বাড়ি থেকে আমার ভাই হেল্প দিত, ভাইকে নিয়ে যেতাম বাইকে করেই ঘুরতাম বাড়ি বাড়ি। আইসিডিএস কর্মী শোভানারা বায়েন, বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের জামশুলি গ্রামে। জন্ম থেকেই তার একটি পা হাঁটুর নিচ থেকে নেই, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাকে। নিজের জেদে লড়েছেন জীবন যুদ্ধে। স্কুলের পড়াশোনার পাঠ শেষ করে স্নাতকোত্তর বিএডও করে ফেলেছেন। গ্রামেই এখন তিনি আইসিডিএস কর্মী। সম্প্রতি তার কাঁধে এসে পড়েছে এসআইআর এর দায়িত্ব। যদিও শুরুতে নিজের শারীরিক সমস্যার কথা জানিয়ে কাজ থেকে অব্যাহতিও চান তিনি, যদিও শেষ পর্যন্ত কাজে নামতেই হয়। আর তারপরেই যেন করে ফেললেন রেকর্ড। শুরুতেই নিজের গ্রাম জামশুলির 238 নম্বর বুথের 1039 জন ভোটারের বাড়ি বাড়ি ঘুরে এসআইআর এর ফর্ম বিতরণ করেন তিনি। মানুষের কোনো রকম সমস্যা হলে তাদের সঙ্গে কথা বলা, তারপর আবার বাড়ি বাড়ি গিয়ে সব ফর্ম সংগ্রহ করা, সব কাজ ওই এক পায়ে। এটা হচ্ছে কমিশনের নির্দেশ, নির্বাচন কমিশনের নির্দেশ আমাদেরকে দিয়েছে, কিন্তু আমাদেরকে মানতে হবে, যথাযথভাবে পালন করতে হবে। যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন, সেটাকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তারপর হচ্ছে আমার শারীরিক প্রবলেম আছে, কিন্তু ওনাদের নির্দেশ তো আমাকে মানতেই হবে, সকলকেই মানতে হবে। হ্যাঁ, সেন্টার সেরে বাড়িতে যাই, তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি ফিল্ডে কাজ করি 4টা পর্যন্ত। তারপরে বাড়ি এসে আবার চান করে খেয়ে দিয়ে তারপরে আবার আপলোড করতে হয়। কাজ শেষে বাড়ি ফিরে নির্দিষ্ট পোর্টালে আপলোডের কাজ করেন, কখনো কখনো আবার তা একেবারে গভীর রাত পর্যন্ত। এভাবেই লাগাতার কাজ শেষে দেখা যায় ইতিমধ্যেই এলাকার ৯৯% ভোটারের কাছ থেকে গণনা ফর্ম সংগ্রহ করে তা কমিশনের নির্দিষ্ট পোর্টালে আপলোড করে ফেলেছেন শোভানারা। তার এই উদ্যোগে স্বভাবতই খুশি এলাকার স্থানীয় ভোটাররা। টিভি9 বাংলা ডিজিটাল।